তো বন্ধুরা, আজকে একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল। আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করো, কমেন্ট সেকশানে জানিও যে ভিডিওগুলো আমার কেমন হচ্ছে। আজকে রান্না করব মুগের ডাল। শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা। তেজপাতাটা আর মুগের ডালটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে মুগের ডালটা তারপরে ধুয়ে নেব। তো শুকনো খোলায় আমি কড়াইতে ভেজে নিচ্ছি মুগের ডালটা ভালো করে। তো এবারে একটা পাত্রে ঢেলে নিলাম। এবারে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। তার কারণ হলো মুগের ডালের মধ্যে অনেক গুঁড়ো থাকে, যেগুলো আমাদের পেটের পক্ষে খাওয়া খুবই ক্ষতিকারক। তো তার জন্য সেইগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে সেইগুলো বের করব। 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি প্রেসার কুকারে মুগের ডালটাকে দিয়ে দেব। তো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, 3-4 বার ধুয়েছি। এই দিকে আমি মাছের মাথাটা ফ্রিজে ছিল। এখানে রুই মাছের মাথাও নিতে পারো বন্ধুরা, আবার কাতলা মাছের মাথাও নিতে পারো। তো আমি এখানে নিয়েছি রুই মাছের মাথা, যেটা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণটাই সর্ষের তেলে রান্না হবে, কারণ সাদা তেল এই রান্নাটা একদমই ভালো লাগে না। তো এইদিকে রান্না হতে থাক, মাছের মাথাটা ভাজা হতে থাক। চলো ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিই। মশলা হিসাবে আমি নিয়েছি এখানে লঙ্কা, জিরে, আদা আর একটু একটা টমেটো। তো পেঁয়াজ রসুনও দেয়া যায়, তবে আমি পেঁয়াজ রসুন এখানে ইউজ করিনি, তোমরা চাইলে দিতে পারো। তো আমার তাড়া ছিল জন্য প্রেসার কুকারে আমি ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। একটুখানি লবণ দিলাম যাতে সিটিটা ভালো করে হয়, লবণ তাড়াতাড়ি গলে যায় লবণ দিলে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে মাছের মাথাটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে, মশলাটাও আমার রেডি হয়ে গেছে, যে মশলাটা আমি করেছিলাম। তো সেই মশলাটা এবারে দিয়ে দেব এই তেলের মধ্যে। তো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে ভাজা হবে মশলাটা। তারপরে আমি মাছের মাথাটা দিয়ে দেব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব একটা করে লাইক করো, কমেন্ট সেকশনে জানিও রান্নার ভিডিওগুলো আমার কেমন হচ্ছে। ঝুমার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ সামান্য পরিমাণে। তোমরা এখানে লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার সেটা। তো যাই হোক, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বাড়িতে, ওর জন্য আমি দিতে পারিনি। এই দিকে আমার ডালটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো অনেকটাই ডাল এখানে আছে, প্রায় 500 মতো। আর এইদিকে মশলাটাও ভাজা হয়ে গেছে। মাছের মাথাটা এবারে দিয়ে দিলাম। মাছের মাথাটা যেহেতু ভাঙিনি হাত দিয়ে, সেহেতু তোমার কড়াইতে মশলার সাহায্যে, খুন্তির সাহায্যে মশলা দিয়ে ওটা ভালো করে আমি ফ্রাই করে নেব, যতক্ষণ না মাছের মাথাটা ভেঙে চুরে যাচ্ছে। এই খুন্তির সাহায্যে করলে কি হয়, মাছের মাথাটা তাড়াতাড়ি ভেঙে যাবে, নয়তো হাত দিয়ে খুব একটা ভাঙবে না, আর লেগেও যেতে পারে হাতে। তো হয়ে গেছে অলরেডি মাছের মাথাটা ভাজা মশলার সাথে। এবারে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা ভালো করে ফুটলে তার মধ্যে দিয়ে দেব আমি একটুখানি গরম মশলা। তো অলরেডি আমার ডালটা ফোটার অপেক্ষায়, যেই ফুটে যাবে তারপরে খানিকক্ষণ বাদে দিয়ে দেব গরম মশলা। আমার এই রেসিপিটা একদম সিম্পল। আমি যে কটা রেসিপি করি সে কটাই সিম্পলের মধ্যে করি, ঘরোয়া উপকরণ দিয়ে। তোমাদের যদি রেসিপিগুলো ভালো লাগে তোমরা একটা করে কমেন্ট করো। লাস্টে দিয়ে দিলাম গরম মশলা। এবারে গরম গরম ভাতে পরিবেশন করলেই হয়ে যায়। তো যাই হোক, আমি রান্না করেছিলাম সকালবেলায়, তো গরম মশলা দিয়ে তো আর বেশি নাড়ানো যায় না, ওর জন্য ঢেলে নিলাম পাত্রেতে। দেখো গরম গরম ভাতে একদম পারফেক্ট ডাল রেডি, মুগের ডাল মাছের মাথা দিয়ে। যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখনের মতো রাখছি, নেক্সট কোনো রেসিপি নিয়ে দেখা হবে তোমাদের সাথে।